প্রায় 20 মিনিট হাঁটার পর চলে এলাম সেই বিয়েবাড়িতে, যে ব্লগটা আমি কিছু কিছু ভাগ পাট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, এসেই তো আমাদের খুব পিপাসা পেয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে কেউ ড্রিঙ্কস, কেউ লস্যি, কেউ পাকোড়া, কেউ পনির পাকোড়া, কেউ পপকর্ন, অনেক রকম আইটেম করেছিল, কফি, কুলফি, আইসক্রিম, ভ্যারাইটিস জিনিস এখানে বুফেতে ছিল। তো সবাই সবার মতো খাচ্ছি। আর দেখো এখানে মানে যারা সার্ভ করছে তারা দেখো অন্য রকমের, আগে তো ছেলেরা দিত, এখন দেখো মেয়েরাও সার্ভ করে। সব জায়গায় মেয়েদেরও অধিকার আছে। দেখছি বন্ধুরা, কি না মেয়েরা পারে, মেয়েরা পাইলট চালায়, গাড়ি চালায়, আর এইখানে বুফেতেও দেখো মেয়েরা সার্ভ করছে। আগে কিন্তু এটা ছিল না, এখন চারিদিক বিয়েবাড়িতে গিয়ে গিয়ে দেখছি মেয়েরাও এইসব জায়গায় কাজ করছে। তা এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি তৃপ্তি, কলকাতা থেকে বলছি। তো সবাই তো সবার মতো খাচ্ছে, যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে বন্ধুরা। তার আগে তো আমরা বউকে দেখে এলাম, বর কোথায় বসেছে তাদের সঙ্গে পরিচয় আলাপ করে এলাম, তারপরে চলে এসেছি বুফেতে খেতে। সবাই সবার মতো খাচ্ছি, আনন্দ করছি, আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। ভীষণ সুন্দর করেছে, সাজানো গুছানো, লাইটিং যেরকম সুন্দর করেছে, আর কালারফুল একদম। আর দেখো এখানে ভোলানাথের একটা স্ট্যাচুও করে দিয়েছে। সব জায়গায় তো গণেশের মূর্তি থাকে বন্ধুরা, আমরা যেখানে যেখানে যাই প্রায় জায়গায় দেখেছি গণেশের মূর্তি, আর এখানে আছে দেখো বাবা ভোলানাথের মূর্তি। কত সুন্দরভাবে বাবা ভোলানাথটাকে সাজিয়েছে। মাথার ওপর দিয়ে দেখো গঙ্গা বয়ে যাচ্ছে, আর যে চাকাটায় পড়ছে দেখো প্রচুর ফেনা। ভীষণ সুন্দর লাইটিংয়ের সঙ্গে মিউজিক, এত সুন্দর কালার কম্বিনেশনটা করেছে বন্ধুরা, আমার তো দেখে খুব ভালো লাগলো। তারপরেই তোমাদের জন্য ভিডিও করে নিলাম। দেখো ভোলানাথটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আর মিউজিকগুলোও সেই রকমভাবে বাজাচ্ছিল। কি ভালো লাগছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই পুরোটা দেখো কিন্তু বন্ধুরা। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তুলি, ভিডিও বানাই, অনেকটা সময় লাগে একটা ভিডিও বানাতে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো চলো, আমরা তো এতক্ষণ এখানে খুব মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। সবাই তো ওখান থেকে কিছু নিয়ে তারপরে অন্য জায়গায় গিয়ে বসে বসে খাচ্ছিলাম। এই দেখো আমি, আমার দাদার বৌদি, মানে দিদিরা সবাই মিলে এক জায়গায় জোর হয়ে খাচ্ছিলাম। আর কি কি দিয়েছিল সেটাই আমার ছেলে দেখাচ্ছিল। পাকোড়া এনেছে, পনির পাকোড়া এনেছে, পপকর্ন এনেছে, এগুলোই আমরা সব বসে বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে অবশেষে যাব খেতে, ডিনার খেতে। দেখো সবাই খাচ্ছে, আমার বৌদিরাও খাচ্ছে। বৌদিরা বলছে খাও খাও, আমি বলি না না তোমরা খাও, আমি একটু ভিডিও করে নিই। এখানে তো ভয়েস দিতে পারছি না বন্ধুরা, এখানে যদি ভয়েসটা আমি দিতাম ওখানকার, তাহলে দেখতে কত সুন্দর লাগতো, ভিডিওটা আরও কত সুন্দর হতো। দেখো আমার বৌদি দেখাচ্ছে, দেখো খাও খাও বলছে, আর বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর অবশেষে চলে গেলাম ডিনারে। দেখো পুরো প্যান্ডেল ভর্তি, কিছু লোক উঠছে, কিছু লোক বসছে, এইভাবে আমরা খেতে চলে এলাম বন্ধুরা। দেখো এই সাইডে সবাই খাচ্ছে, আর এই সাইডে কিছু ফাঁকা হয়েছিল, তখন আমরা বসে পড়লাম খাওয়ার জায়গা, মানে খেতেও গেছি বন্ধুরা তাড়াতাড়ি, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। এসছি তো প্রায় 1 ঘন্টার উপর রাস্তা, তা যাবো, তার জন্য খুব তাড়া বন্ধুরা। তাই আমরা মানে স্টলের সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম রাতের ডিনার করতে। তা চলো বন্ধুরা, রাতে বিয়েবাড়িতে কি মেনু হয়েছে চটপট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বিয়েবাড়ির খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। খাও না খাও, সুন্দরভাবে সাজুগুজু করবে, একটা জায়গায় যাবে, নতুন পরিবেশে যাবে, সেই মুহূর্তটাই আলাদা, সেই সেই জায়গাটার আনন্দটাই আলাদা বন্ধুরা। খাওয়া তো সবাই করে বাড়িতে, কিন্তু এই আনন্দটা, এই উপভোগটা, এই সাজগোজটা ভীষণ ভালো লাগে আমার। তা চলো পরিবেশনে কি দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই তো চলে এলো দেখছি বন্ধুরা স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, সব একটা স্যালাড। বিয়েবাড়ি মানেই স্যালাড। তার সঙ্গে দেখো কি দিয়েছে, এটা হচ্ছে মাংসের ফ্রাই, অনেকে ফিশ ফ্রাই করে, এটা হচ্ছে চিকেন ফ্রাই করেছে, ভীষণ টেস্টি হয়েছিল। তার সঙ্গে দিয়েছিল সস। আর আমার দিদি দেখো খেতে বসে গেছে। আমরা এই সাইডে বসেছিলাম, আর আমার দিদি, জামাইবাবু, আমার বর সবাই ওই সাইডে বসে খেতে আরম্ভ করে দিয়েছে।
খাওয়া দেখেই তো বুঝতে পারছো কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা। আর এই আর একটা আমার দিদি খাচ্ছে দেখো। আর আমি খাবো কি বন্ধুরা, আমি তো ভিডিও করতে ব্যস্ত। তারপরেই চলে এসছে সাদা ভাত। এখন কাজবাড়ি মানেই রাইস, পোলাও, এইগুলোই। দেখো আমিও খাচ্ছি, সেটাই তোমাদের দেখালাম। আর তার সঙ্গে চলে এসেছিলো সস। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পনির। একটা মজাদার কথা কি জানো তো বন্ধুরা, এখানের একটা খাবার আমার ভীষণ ভালো লেগেছিলো। এইটা হচ্ছে একটা পনির, একটা টক ঝাল মিষ্টি যে চিলি চিকেন করে সেই রকম এই রান্নাটা করেছিল, রেসিপিটা মানে খুব ভালো লেগেছিল সাদা ভাতের সঙ্গে। তার সঙ্গে ছিল দেখো এটা হচ্ছে আলু ভাজা, আলু চিপস না কি বলে সেরকম একটা আলু ভাজা করেছিল। আর তার সঙ্গে ছিল মুগের ডাল সাদা ভাতের সঙ্গে, রাইসও ছিল। তা বাঙালিদের প্রিয় খাবার মুগের ডাল, আলু ভাজা, তার সঙ্গে মাছের কালিয়া, আর ছিল কষা মাংস। এই ছিল আজকে আমাদের মেনু বন্ধুরা। আমি তো বেশি খেতে পারি না, তা আমার খাওয়া তো আগেই হয়ে গেছিলো সব বুফে মানে স্টলের মাল জিনিসগুলো। আর তার সঙ্গে চলে দেখো কাঁচা আম আর পাঁপড়। এই হচ্ছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া। আমি আর কি বলবো বন্ধুরা, তোমরা তো সবাই জানো। অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে যেও বন্ধুরা। কমেন্টটা খুব দরকার যাতে আমাদের রিচ এঙ্গেজমেন্টটা বাড়তে পারে। আর মিষ্টিগুলোও ছিল অসাধারণ। তা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না বন্ধুরা। আর খাওয়ার শেষে তো তোমরা জেনেই থাকবে মুখটা ঠিক করার জন্য দিয়েছে একটা জোয়ান, যাতে হজম হয়ে যায়। টাটা।